পরিবারের সঙ্গে ঈদ কাটাতে বাড়ি যাওয়ার আনন্দ যাত্রাপথেই ম্লান। সময় সংবাদের ব্রডকাস্ট অপারেশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার আবিদুর রহমান গাবতলী থেকে বাসে উঠে নামেন গাজীপুরের চন্দ্রায়। সেখানেই অপহরণের শিকার হন তিনি। এরপর কাটে শ্বাসরুদ্ধকর 5 ঘন্টা। প্রায় 1 লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পর ধামরাই থানা পুলিশ তাকে উপজেলার শ্রীরামপুরের ভাটারখোলা থেকে উদ্ধার করে। উদ্ধারের পর ভুক্তভোগী আবিদ জানান, চন্দ্রা থেকে টাঙ্গাইল যেতে একটি প্রাইভেট কারে উঠেন তিনি। এর কয়েক মিনিট পরই বুঝতে পারেন যাত্রীবেশে প্রাইভেট কারে একদল সংঘবদ্ধ অপহরণ চক্র, যারা নিমেষেই আবিদকে আটকে মারধর শুরু করেন। তার মোবাইল দিয়েই পরিবারের কাছ থেকে চাওয়া হয় 5 লাখ টাকা মুক্তিপণ। 2-3 মিনিট গাড়ি চালানোর পরে মাঝখানের লোকটা লাফ দিয়ে আমার উপর দিয়ে আয়েশের ডোরের পাশে বসে বমির অ্যাক্টিং করলো। তখন আমি বললাম যে আমি ভাই বুঝছি আমি বিপদে পড়ে গেছি। তখন সাথে সাথে আমার কানে আর চোখে ঘুষি, কানে থাপড়, এরপর আমার চোখ আটকে ফেলে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এর মাঝেই শুরু হয় পুলিশি তৎপরতা। লোকেশন ট্র্যাক করে অভিযানে নামেন ধামরাই থানা পুলিশ। তবে তা বুঝতে পেরে অপহরণকারী চক্র দ্রুত অবস্থান বদলাতে থাকেন। পরে এক পর্যায়ে 1 লাখ টাকা মুক্তিপণ আদায় করেই আবিদকে ধামরাই উপজেলার শ্রীরামপুরের ভাটারখোলা এলাকায় গাড়ি থেকে হাত পা বেঁধে ফেলে দেয় চক্রটি। এ সময় আবিদের মোবাইল সহ তার সঙ্গে থাকা সবকিছু নিয়ে নেয় তারা। 5 লক্ষ টাকার প্রথম চাইছিল, ওর কাছে শুনলাম। তারপরে 1 লক্ষ টাকা পেমেন্ট করার পর তারপরে ওকে ছেড়ে দেয়। কয় তরে যখন বের করব তুই 10 মিনিট পিছনে তাকাবি না, শুধু হাঁটবি, পিছনে তাকালে তরে শুট করব। পুলিশের ধারণা চক্রটি ধামরাইয়ের স্থানীয় হতে পারে। আশ্বাস দেন অপহরণকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেয়ার। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত আর কি ওকে মেইন রাস্তা না, একটু ভিতরে ভাটারখোলা ওখানে একটা ফাঁকা জায়গা, ওই পাকা রাস্তার পাশে আর কি ওনার হাত পা বেঁধে অবস্থায় ফেলে রাখা। যারা অপহরণ করেছে অবশ্যই তারা ধরা পড়বে এবং তার কাছে জানতে পেরেছি যে তারা কি ভাষায় কথা বলেছে, তারা এলাকার কিনা। তো মোস্ট প্রবাবলি তিনি যেটা বলেছেন যে তারা এলাকারই লোক, তো সে নিরীক্ষে আমরা কাজ করছি। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা।